রাজনৈতিক বড় বড় নেতারাও মাহফিলে আসলে প্রধান বক্তার পরে কিন্তু কথা বলে না, তাই না? বিভিন্ন দলের এমপি পদপ্রার্থী হোক অথবা চেয়ারম্যান পদপ্রার্থী বিভিন্ন নির্বাচনকে সামনে রেখে নেতৃবৃন্দ যখন আসেন, সহজ তরিকা হলো হুজুরে বয়ান, হুজুর কইরা জাগা, এরপর আপনি প্রয়োজনে সারা রাত মাইক নিয়ে থাকেন, সমস্যা তো নাই, আপনার স্বাধীনতা, পাবলিকও শুনুক, আপনিও বলেন। কিন্তু কখনো এটা করে না, আমাদেরকে সাধারণত পাশে বসিয়ে রেখে তারা ওয়াজ করেন। শুক্রবার দিন ইমাম সাহেবকে পাশে বসিয়ে রেখে নামাজ আটকিয়ে এরপর নসিহত করেন। এমনটা হয় নাকি হয় না? কেন হয়? কারণ তারাও বোঝেন আসল কাজ যদি হাসিল হয়েই যায়, প্রধান বক্তার বয়ান হয়ে গেছে, জুম্মার দিন ইমাম সাহেবের নামাজ পড়ানো হয়ে গেছে, এরপর ওনার একদম বাগডুম ঘোরাডুম শোনার জন্য কে বসে থাকবে? তখন মাইক নিয়ে চেঁচালেও লাভ নাই, একজনও বসে থাকবে না। যতই উন্নয়নের গল্প শোনাক, যত এই সেই গল্প শোনাক, পাবলিকের এটার আগ্রহ থাকবে না। মূল জিনিস যখন হয়ে যায়, বাকিটার জন্য কেউ পড়ে থাকে না। এজন্য যেই জিনিস দেখবেন কষ্ট করে হাসিল করেন, ওই জিনিসের মূল্য বেশি। আর যেই জিনিস কষ্ট ছাড়া হাসিল হয়, সহজে হাসিল হয়, ওই জিনিসের গুরুত্ব কিন্তু তুলনামূলক কমই থাকে। এজন্য যারা কষ্ট মষ্ট করে নির্বাচন করে পাস করে, ওদের কাছে দায়িত্বের গুরুত্ব, আর যারা রাতের বেলায় তাহাজ্জুদের টাইমে মাশাআল্লাহ অটোমেটিক পাস করে ফেলে, ওদের গুরুত্ব কিন্তু কখনো সমান হবে না। কষ্ট করে পড়ালেখা করে পরীক্ষায় 1 নাম্বার হওয়া আর নকল করে পাস করা, দুইটা কোশ্চেন কালেও এক হয় না। যেই জিনিস কষ্ট করে অর্জন করে, ওই জিনিসের প্রতি আলাদা গুরুত্ব, আলাদা মনোযোগ, আলাদা আকর্ষণ থাকে।